আসসালামু আলাইকুম সম্মানিত উদ্যোক্তাবৃন্দ। আজকের এই ভিডিওতে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস দেওয়ার জন্য ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। এই পর্যায়ে আজকে আমরা আপনাকে দেখাবো যে কীভাবে আপনি ন্যাচারাল ডেভেলপমেন্ট প্রজেক্টের ওয়েবসাইটে ঢুকবেন, ওয়েব পেজে গিয়ে কিভাবে আপনি অর্ডার করবেন আপনার কাঙ্ক্ষিত পণ্য সামগ্রী। তো এ পর্যায়ে আমরা প্রথমে আমরা দেখছি যে কম্পিউটারের স্ক্রিনে আমরা গুগলে প্রবেশ করছি। এখান থেকে আমরা সার্চ দেব naturalDPL.com। এই যে আপনারা দেখছেন এখানে naturalDPL.com-এ আমরা এখানে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আমরা এখানে কিছু ন্যাচারাল ডেভেলপমেন্ট প্রজেক্টের যে ওয়েব পেজ আছে সেই পেজটি আমরা এখানে পেয়ে যাব। যে পেজটি আমরা দেখেন এখানে পেয়ে গেলাম ন্যাচারাল ডেভেলপমেন্ট প্রজেক্টের। তো এই পেজের আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন পণ্য আছে, সেগুলো আপনারা দেখে নেবেন ক্যাটাগরি অনুযায়ী। এখানে এই যে আপনার এই যে ক্যাটাগরি, এটা হলো শপ, আর এইখানে আছে হলো অ্যাকাউন্ট। এই যে আপনারা দেখছেন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। সর্বপ্রথম আমরা যদি অ্যাকাউন্টে প্রবেশ করতে চাই অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই দুইটা আমাদের প্রয়োজন হবে। তো আমি আমার ইউজার নেমটা দিয়ে আমি এখানে ঢুকছি। ইউজার নেম, এখানে আমার ইউজার নেমটা আছে হলো আমি আসলে কম্পিউটার থেকে ঢুকছি, এজন্য হয়তো বা একটু সময় লাগছে, কিন্তু এখানে এইভাবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে যে লগইন আছে, এই লগইনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখবেন যে আপনাদের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট পেজটা এখানে শো করবে। তো আমরা অ্যাকাউন্ট পেজটা দেখতে কেমন, সেখানে কিভাবে আপনি আপনার তথ্যগুলো দেখতে পাবেন সেটা আমরা দেখাবো। আপনাদের এই পেজটা আপনার অ্যাকাউন্টে আপনি প্রবেশ করলেন, ওয়েলকাম এইচ রহমান। আমার যে র্যাঙ্কটা আছে র্যাঙ্কটাও এখানে কিন্তু শো করছে, এরিয়া ম্যানেজার, এই দেখেন। তো এইখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিটেলস, ক্রিয়েট কাস্টমার, রিফারেল লিস্ট, রিপারচেজ লিস্ট, ইভেন এগুলো অনেক কিছু আছে, সেগুলো আপনারা ঢুকে পর্যায়ক্রমে সব কিছু দেখে নেবেন। আমার যেটা আপনাদেরকে দেখানোর দরকার মনে করছি সেটা হলো যে কীভাবে আপনি এখান থেকে পণ্যের অর্ডার দিবেন। সর্বপ্রথম আপনারা এখানে এই ক্যাটাগরিতে যাবেন। এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আপনারা ঢুকবেন। এই ক্যাটাগরিতে যাওয়ার পরে আপনি আসলে কোন ক্যাটাগরির পণ্য অর্ডার করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটা কিন্তু আপনার এখান থেকে চয়েস করতে হবে। আপনি মেডিসিন ক্যাটাগরির পণ্য নেবেন, নাকি কসমেটিক্স আইটেম, নাকি আপনার হলো এখানে আরও আছে সার্ভিস, ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল, এরপর আছে আপনার ফুড, এরপর আছে ইলেকট্রনিক্স ডিভাইস, ফার্নিচার, মেডিকেল ইকুইপমেন্টস। তাহলে এখানে সাপোজ আমরা ধরে নিলাম যে আমরা ইউনানি মেডিসিনে, যে মেডিসিন ক্যাটাগরি প্রোডাক্টগুলো আমরা নিব। আমার মেডিসিন ক্যাটাগরিতে কী কী প্রোডাক্ট আছে, এখানে আমাদের অনেকগুলো আইটেম এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যেমন আপনার ডায়াক সিরাপ আছে, শিবা লিভ আছে, লাইরিক্স আছে। এখন আমাদের উদ্যোক্তাবৃন্দ কিন্তু সব প্রোডাক্টই কম বেশি অর্ডার দিয়ে থাকেন। তো এখন বিষয়টা হলো যে এখান থেকে কীভাবে অর্ডার দিয়ে থাকেন। এই যে আপনারা দেখেন যে এখানে এই যে অ্যাড আছে, আপনাকে কোনো প্রোডাক্ট অর্ডার করতে গেলে আগে এটা অ্যাড করে নিতে হবে। সাপোজ মনে করেন আপনি এই প্রোডাক্টটি নেবেন, সে ডায়াক, তাহলে আপনাকে ডায়াকটি কী করতে হবে, আপনার কার্ট বক্সে অ্যাড করে নিতে হবে। এই যে আমি অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে দেখবেন যে এখানে একটা মেসেজ শো করবে। এখানে আমি এই যে এটা কী হলো, শিবা লিভ, এটাকে আমি অ্যাড করে নেব। শিবা লিভ অ্যাড করার সাথে সাথে দেখবেন যে এখানে একটা মেসেজ শো করতেছে। এরপরে আমি মনে করেন যে লাইরিক্স অ্যাড করব, যে লাইরিক্স,
এই দেখেন এই লাইনস অ্যাড করার সাথে সাথে আপনার স্ক্রিনে একটা মেসেজ অ্যাডেড মেসেজ শো করতেছে। এভাবে কিন্তু আমি চাইলে আপনার আনলিমিটেড প্রোডাক্ট আমি এখান থেকে অ্যাড করে নিতে পারি। অ্যাড হয়ে গেলে এখানে অ্যাডস আপনার মেসেজ দেখাবে। এই যে এখানে আমি আপনার এটা প্রোডাক্ট খোঁজা, এটাকে আমি অ্যাড করে নিচ্ছি, ক্লিক করে অ্যাড করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনার যতগুলো আইটেম আপনি সিলেকশন করবেন সেই আইটেমগুলো আসলে এখান থেকে অ্যাড করার মাধ্যম দিয়ে আপনি সিলেক্ট করে নেবেন যে আসলে কোন আইটেমগুলো আপনার দরকার সেগুলো আপনি সিলেক্ট করবেন। এখানে অ্যাড করা মানে হলো সিলেক্ট করা, যে কোন কোন আইটেমগুলো আপনি সিলেকশন করছেন আপনার অর্ডারের জন্য। তো এরপরে এভাবে আপনি সিলেকশন করার পরে আপনার দেখবেন যে মাঝখানে এই যে একটা কার্ড বক্স আছে, এই কার্ড বক্সে আপনি ক্লিক করবেন। অলরেডি কিন্তু এখানে আমরা আপনারা দেখছেন যে প্রায় কয়েকটা আইটেম এখানে আমরা কিন্তু চয়েস করছি, মিনিমাম 5-6টা আইটেম। এই কার্ড বক্সে আমরা এই কার্ড বক্সে কি করলাম, কার্ড বক্সে করার পরে আমাদের দেখেন যে এখানে আপনি যে পণ্যগুলো আপনি অর্ডার করছিলেন সেই পণ্যগুলো কিন্তু এখানে চলে আসছে। যে আপনি ডায়েক অর্ডার করছিলেন, আপনি হচ্ছে শেবালি অর্ডার করছিলেন, এই যে আপনি লাইডেক্স অর্ডার করছিলেন, এই যে আপনি ইকোজা অর্ডার করছিলেন, হ্যাঁ, এই যে আপনি নবরোজা অর্ডার করছিলেন, মানে সিলেকশন, অর্ডার না, জাস্ট সিলেকশন করছেন। এখন আপনি এখানে এই প্রোডাক্টগুলো কয় পিস নেবেন সেটা এখান থেকে কিন্তু আপনি করতে পারবেন, বাড়াই নিতে পারবেন, কমাই নিতে পারবেন। এই সাপোজ মনে করেন আপনি ইকোজা এখানে আপনি প্লাস করবেন, আপনি মনে করেন 6টা নেবেন, তো এইভাবে প্লাস করে করে আপনি 6টা নিতে পারবেন, আনলিমিটেড নিতে পারবেন। এরপরে এখানে আছে আপনার নওরোজ, এখানে আপনি নওরোজ প্লাস করে আপনি এখানে যতগুলো লাগে ততগুলো আপনি এখান থেকে ক্লিক করে করে আপনি নিতে পারবেন। এরপর আপনারা মনে করেন যে আপনি ইকোজা নিয়েবেন এখানে 12টা, তাহলে এখানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই যে 12টা কিন্তু সিলেকশন করলাম, তাই না, এই যে 12টা। আচ্ছা, এবার আপনি চাইলে আপনি যদি মনে করেন যে কমাবেন, তাহলে এখানে মাইনাস চাপ দিলে এখানে এই পাশে যে মাইনাস আছে এটা দিলে কমে যাবে। লাইডেক্স মনে করেন এখানে আপনি নেবেন হলো 6টা, তাহলে এখানে আমরা 6টা দিলাম, 7টা হয়ে গেল। এখানে যদি আপনি একটা কমাতে চান এই পাশে যে মাইনাসে ক্লিক করলে একটা কমে যাবে, অর্থাৎ 6টা ফিগার হয়ে যাবে। এভাবে আপনি প্লাস করে মাইনাস করে আপনি আপনার যতটুকু দরকার ততটুকু আপনি এখান থেকে প্লাস মাইনাস করে নিতে পারবেন। তো এভাবে আপনার সিলেকশন হয়ে গেলে, সাপোজ মনে করেন যে আপনার কোনো প্রোডাক্ট নিতে ভুলে গেছেন, তাহলে আপনি কি করবেন, এখানে কন্টিনিউ শপিং, এই যে কন্টিনিউ শপিং আছে, কন্টিনিউ শপিংয়ে আপনাকে এখানে যেতে হবে। সাপোজ মনে করেন কোনো প্রোডাক্ট আপনি ভুলে গেছেন, তাহলে এই কন্টিনিউ শপিংয়ে গিয়ে আপনি সেই প্রোডাক্টটি আবার এখানে অ্যাড করে নিতে পারবেন। সাপোজ মনে করেন যে আপনি ফুড আইটেমের একটা প্রোডাক্ট, ফুড ক্যাটাগরির একটা প্রোডাক্ট আপনি নিতে ভুলে গেছেন, অর্থাৎ এই যে আইটেমটা আপনি নিতে ভুলে গেছেন, তাহলে আপনি এটাকে অ্যাড করে নেন। আবার এই একটা আইটেম এটাও আপনি নেবেন, তাহলে এটাকে আপনি অ্যাড করে নিলেন। এইভাবে আপনি আবার ব্যাগে আসতে পারবেন, কার্ড বক্স থেকে ব্যাগে এসে আপনি কিন্তু আবার আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা সিলেক্ট করে আবার এই কার্ড বক্সে আপনি প্রবেশ করেন, ক্লিক করেন, তাহলে আপনার যে প্রোডাক্টটা আপনি নিতে ভুলে গিয়েছেন সেই প্রোডাক্টটি কিন্তু আমরা এখন এই কার্ড বক্সে যদি সার্চ করি, দেখেন এই যে প্রোডাক্ট দুইটা কিন্তু এই কার্ড বক্সে অলরেডি চলে আসছে। এবার আপনি এখানে কয়টা নেবেন, 2টা নেবেন, 5টা নেবেন কি 6টা নেবেন, সেটা এখান থেকে আপনি প্লাস করে নেবেন। এখান থেকে আপনি কয়টা নেবেন সেটা আপনি প্লাস করে নেবেন। যদি আপনার বেশি হয়ে যায় তাহলে আপনি এখান থেকে আবার মাইনাস করে নিয়ে যে কয়টা লাগে সেই কয়টা নেবেন। এইভাবে দেখা যাচ্ছে যে মোটামুটি আপনার প্রোডাক্টের অর্ডার যা আপনার প্রয়োজন সেগুলো আপনি এখানে সিলেক্ট করে নিলেন, পরিমাণ ঠিক করে নিলেন। এখন আপনার কী করণীয়, এখন যেটা করণীয় সেটা হলো যে এই ইনভয়েসটাকে কী করতে হবে, প্রসিড করতে হবে, চেক আউট করতে হবে। তাহলে এই যে চেক আউট আছে, চেক আউট, প্রসিড টু চেক আউটে আমরা ক্লিক করব। প্রসিড টু চেক আউটে ক্লিক করার পরে আপনার দেখেন ইনভয়েসটা কিন্তু এরকম আকারে আপনার সামনে চলে আসবে। এই যে ইনভয়েসটা এরকম আকারে চলে, এখানে কিন্তু সব কিছু অটোমেটিক আপনার নাম ঠিকানা তথ্য কিন্তু বসে গেছে, যেহেতু আপনি লগ ইন করে অ্যাকাউন্টে প্রবেশ করছেন, এই জন্য এখানে নতুন করে আপনার কোনো নাম ঠিকানা লেখার দরকার হচ্ছে না।
কিন্তু এখানে শুধু প্রয়োজন হলো এই শিপিং অ্যাড্রেসটা সিলেক্ট করা, অর্থাৎ এই সিলেক্টে যে আপনাকে এখানে যদি ঢাকার বাইরে হয় ঢাকা আউটসাইড ঢাকা সিলেক্ট করতে হবে, আর যদি ঢাকার ভিতরে হয় ইনসাইড ঢাকা সিলেক্ট করতে হবে। জাস্ট শুধু এইটুকু কাজ এইখানে এই পেজে, এছাড়া আপনি এই পেজে আর কোনো কাজ নাই। এখন কিন্তু আপনি এখানে এই অর্ডারটি কনফার্ম করার জন্য শুধুমাত্র প্লেস অর্ডারে ক্লিক করলে কিন্তু আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে, এবং প্লেস হওয়ার পরে আপনার একটা ইনভয়েস চলে আসবে। আপনি ইনভয়েসটাকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা লিঙ্কটাকে কপি করে নিয়ে আপনি কোনো আপনার যে কোনো একটা ইমোতে বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আপনি পেস্ট করে লিঙ্কটা আপনি এখানে সেভ করে রাখতে পারেন। তো এই হলো মোটামুটি আমাদের সফটওয়্যারে ঢুকে অর্ডার করার একটা প্রক্রিয়া। আপনারা যদি ভিডিওটা একবার দেখে না বুঝতে পারেন, তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই ভিডিওটা বারবার দেখবেন, এবং আপনারা কমেন্ট করবেন যে আসলে কোন বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন বা কোনটা বুঝতে পারেন নাই। সেজন্য আমি আমার কমেন্ট বক্সে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা এই নাম্বারে ফোন করলে বিস্তারিত আরও জানতে পারবেন। আমি মোহাম্মদ হাফিজুর রহমান জুয়েল, আমার নাম্বার হলো 01718585336। তো সম্মানিত উদ্যোক্তাবৃন্দ, সকলকে আমার সাথে থাকার জন্য এবং এই অর্ডার করার এই প্রসেসটা দেখে শেখার জন্য, বোঝার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, এবং আজকের এই প্রোগ্রামটা আমরা এখানে সমাপ্তি করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।